হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা ইন্ডিয়ান স্টাইলে ম্যাকারনি পাস্তা রেসিপি শেয়ার করতে এসেছি। পাস্তা আমাদের সবারই খুব প্রিয়। এত গরম পড়েছিল যে কিছুই ভালো লাগছিল না খেতে। শুধুমাত্র ডাল, আলু সিদ্ধ আর ভাত ছাড়া কিছুই মুখে রুচছিল না। কিন্তু যেই বৃষ্টি হলো অমনি মনে হলো একটু চটপাটা কিছু খাই। তাই জন্য তোমাদের জন্য পাস্তা রেসিপি নিয়ে এলাম, চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ম্যাকারনি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি জলে। অল্প নুন আর রিফাইন তেল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর এরমভাবে পাস্তাটা সেদ্ধ করে নিলে একটার সাথে আরেকটার গায়ে লেগে যায় না। এটা একদম সিদ্ধ হয়ে গেছে, তাই একটা জালির মাধ্যমে ছেঁকে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। 2 চা চামচ আমি কড়াইতে তেল দিয়ে আমি 2টো ডিম ফেটিয়ে আমি এটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে রাখবো। এবার কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা লঙ্কা। এবার আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা না হওয়া অবধি আমি কিছুক্ষণ এটাকে কুক করে নিচ্ছি। হালকা লাল হয়ে আসলেই এর মধ্যে আমি অন্য যে সবজিগুলো, বিনস, কুচিয়ে রাখা গাজর, সেগুলো আমি দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। তাতে কী হবে, সবজিগুলো বেশ নরম হয়ে আসবে। ভালো করে একটু ভেজে নিলে কিন্তু কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমি এবার এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করব। আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে এটা নরম হয়ে আসে। তাহলে কি হয়, একটু গ্যাসটাও কম পড়ে। বেশিক্ষণ কিন্তু হাই আঁচে রান্না করলে সবজিগুলো পুড়ে যেতে পারে। এবার অ্যাড করলাম আমি স্বাদ মতো নুন আর টমেটোটা দিয়ে কিন্তু বেশ 4-5 মিনিট রান্না করতে হবে। তাহলে কিন্তু একদম আমাদের এই সবজিগুলো পারফেক্টলি কুকড হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। দেখুন আমাদের সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব অল্প সয়া সসটা দিলে পাস্তাতে একটা অন্যরকমই ফ্লেভার আসে। সব সবজিগুলোকে আমি সয়া সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে কুক করে নিলাম। এবার আমি বয়েল করা পাস্তাটা আর স্ক্র্যাম্বলড এগটাও দিয়ে দিলাম একসাথে। এবার সব কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে সবশেষে ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প ব্ল্যাক পেপার আমি দিয়ে দিয়েছিলাম। আর অল্প সয়া সসও আপনারা এটা ইউজ করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।